বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, খুব ভালো স্টার্ট করেছিল উইন্ডিজ, মনে হচ্ছিল বড় একটা সংগ্রহই হবে। শেষমেশ 150-এর একটা টার্গেট দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুব চেজেবল। পাপন, আপনি যেরকম যে বলার চেষ্টা করছেন যে খুব চেঞ্জেবল, সেটা নির্ভর করছে বাংলাদেশের ব্যাটারদের প্রতি। বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটাই কিন্তু একটা লার্নিং পিরিয়ড হতে পারে। কারণ আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ যখন 100 রান করে সেটা করেছিল 65 বলে, এবং বাকি 55 বলে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে মাত্র 49 রান। এবং প্রথম উইকেটটা যখন 1 রানে পড়ে যায়, সেখান থেকে নিয়ে 105 রানের একটা জুটি আমরা দেখতে পেলাম সেকেন্ড উইকেটে। এবং বাংলাদেশ ঠিক ম্যাচে ফিরল কখন, সেটা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনার 12তম ওভারে নাসুম আহমেদের, স্পিনার নাসুম আহমেদ, তার জোড়া আঘাতের পর। এবং একই সাথে বাংলাদেশের বোলাররা যেভাবে চেপে ধরলো ওয়েস্ট ইন্ডিজকে, শেষ পর্যন্ত সেই ম্যাচটাও 149 থামিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে। শেষ ওভারের কথা বলতে হয়, সেখানে 3-3টা উইকেট পড়েছে, 2টা উইকেট নিয়েছেন মুস্তাফিজ। কীভাবে বলটা তিনি করেছেন এবং কিভাবে বলটা করা উচিত, সেটা বোধহয় বাংলাদেশি বোলারদের শেখা উচিত। এবং একই সাথে আরও একটা কথা বলতে চাই যে প্রত্যেক ম্যাচ যখন বাংলাদেশ হারে, তারপরে কিন্তু একজন সংবাদ সম্মেলনে বসে বলে থাকেন যে আমরা আসলে এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। তবে সেইটা ভালো লেগেছে অন্তত আজকে যেটা বলা যায়, সেটা হচ্ছে যে এই গত ম্যাচ থেকে বাংলাদেশ বেশ কিছু শিক্ষা নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের বোলাররা শিখেছে, যেখানে গত ম্যাচে 165 রানে থামাতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে আজকে 149 রানে থামিয়েছে। সুতরাং বলাই যায় যে বাংলাদেশের বোলাররা অনেক কিছু শিখেছে এখান থেকে। একই সাথে লিটন দাসের ক্যাপ্টেন্সিও আমরা দেখতে পেলাম। এখন কথা হচ্ছে যে এই 150 রান করার জন্য বাংলাদেশের ব্যাটাররা আসলে কতটা এফোর্ট দেবেন। যেটা মনে হয় আগের ম্যাচেও আমরা যেটা দেখেছি যে তাদের যদি 165 রানের টার্গেট ছিল প্রথম ম্যাচে, সেটা এমনভাবে তারা ব্যাটিং শুরু করে যে যেন 5 ওভারেই টার্গেট মিট করতে হবে, এরকম একটা অবস্থা। আজকেও কি সেরকম কিছু মাথায় নিয়ে তারা আছেন, নাকি এখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন? রান কিন্তু বেশি না, যেটা দিয়ে শুরু করেছিলেন আপনি, যে চেজেবল 150 রান যদি এই উইকেটে করতে না পারে, সেক্ষেত্রে আসলে কি করবে? দুটো সুবিধা আছে, একটা হচ্ছে গ্যালারি ভর্তি দর্শক, আর একটা হচ্ছে নিজেদের মাঠ এবং নিজেদের কন্ডিশন। সুতরাং টি-20 মারকাটারি ক্রিকেটে যদি আপনি 150 রান করতে না পারেন, প্রতিপক্ষ যখন 149 রানে অল আউট হয়ে যায়, ইনিংস শেষ হয়ে যায়, 9 উইকেটে 149 রান করেছে তারা, সেখানে 150 রান করতে গিয়ে আপনার যদি ঘাম ছুটে যায়, ছুটুক, কিন্তু ম্যাচ শেষে কিন্তু জয়টা চাই। সেটার ব্যাপারে আসলে বাংলাদেশের ব্যাটাররা কতখানি লেসন নিয়েছেন গেল ম্যাচ থেকে, সেটাই এখন দেখার বিষয়। এখন যদি দর্শকের কথা বলি, যে দর্শকে কিন্তু মুখিয়ে আছে দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ জিতবে এবং সমতা আনবে সিরিজে, সেটাই দেখার প্রত্যাশা। অনন্ত। পাপন, আপনাকে ধন্যবাদ।